হাই গাইজ, আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি করব সর্ষে বাটা দিয়ে, পোস্ত দিয়ে। ইলিশ মাছটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এটা ডিমালা ইলিশ, বোম্বেতে খুব ভালো উঠছে এখন। প্রথমবার নিয়ে এসেছি, আজকে বানাচ্ছি। প্লিজ আমার চ্যানেলটা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। আর আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্সও বাড়ছে না আমার, প্লিজ প্লিজ প্লিজ। আমি এখন রান্না করে দেখাবো। এখানে আমি সর্ষে বাটা আর পোস্ত দিয়ে বেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হচ্ছে আমার। এরপরে তেল দিয়ে দেবো একটু পরে, কড়াইটা গরম হওয়ার পরে। প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন প্লিজ। গাইস, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেলটা দিয়ে দেবো, সর্ষে তেলটা পরিমাণ দেবো। এবার একটু তেলটা গরম হবে। বোম্বেতে এখন ইলিশ মাছ খুব উঠছে, আর বোম্বের ইলিশ পদ্মা ইলিশের থেকেও ভালো, খুব টেস্টি হয় এখানকার ইলিশ। কদিন পরে ইলিশের দাম কমে যাবে, 1000 টাকায় 4টে 5টা ইলিশ এরকম ডিমালা পাওয়া যাবে। এই ইলিশটা আমি এনেছি 1500 টাকা দিয়ে। তেলটা আমি এখন নাড়িয়ে দেখব কতটা হয়েছে। তেলটা গরম হয়ে গেছে আমার। এরপরে আমি মশলাটা দিয়ে দেবো, সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এর মধ্যে আমি একটু হলদি দিয়ে দেবো, তারপরে আমি নুন দিয়ে দেবো। এটা নাড়াতে থাকবো। মশলাটা কষাবো আগে একটু 5 মিনিট ধরে। সর্ষে বাটাটা আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো। একটু বেশি করে জলটা দেবো, মাছগুলো ফুটবে, কারণ ডিম তো ভেতরে কাঁচা থাকবে না হলে। ঝোলটা এখন আমি ঢেকে দেবো সর্ষে বাটাটাকে। কিছুক্ষণ 5 মিনিট পরে আমি নামিয়ে দেখবো ঝোলটা ফুটে গেলে তখন মাছটা আমি দেবো। প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার আর লাইক করবেন প্লিজ, আর কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলটা প্লিজ নতুন, তারা প্লিজ আমাকে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। সাবস্ক্রাইব তো কেউ করছেই না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, নাহলে আমি কিন্তু ভিডিও করা বন্ধ করে দেবো। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে, তারা নতুন নতুন চ্যানেল থাকবে, তাদেরও আমি সাবস্ক্রাইব করব। প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন প্লিজ। গাইজ, মাছটা আমার এখন আমি দেওয়ার সময় হয়ে গেছে। জলটা এখন ফুটছে, ঝোলটা আমি আস্তে আস্তে করে মাছটা দিয়ে দেবো। ডিমগুলো বেরিয়ে যাচ্ছে ইলিশ মাছে। দিয়ে দিয়েছি। 4 পিস বানাবো, বেশি বানাবো না, কারণ ডিমগুলো অনেক ভর্তি ডিম মাছে। মাছটাকে আমি ঢেকে দেবো, আর ঢেকে দিয়ে তারপরে জলটা পুরো ফুটিয়ে শুকনো করে দেবো। মাছটা আমি এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে দেখবো কতটা হয়েছে। গাইস, আমি এখন দেখবো আমার মাছটা কতটা হয়ে গেছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। মাছটা আমার হয়ে গেছে, পুরো জলটা সর্ষে বাটাগুলো পুরো টেনে নিচ্ছে, ঝোলটা মাছগুলো পুরো দেখা যাচ্ছে। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো, ছড়িয়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো। হয়ে গেছে। যারা যারা আমার নতুন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা আমাকে কমেন্ট শেয়ার করেছেন তাদের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। প্লিজ 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 যারা যারা নতুন আমার চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাকে আমি সাবস্ক্রাইব করব। আর আমার এটা হয়ে গেছে, আমি এখন রাখছি। আর বাই, থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থাকবেন।